কারণ
জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে তাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো 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 এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো
ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর
চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও, ঠিক একটা রোমান্টিক গানের সাথে কিছু সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে চলে এসেছি। খুব ধামাকাদার একটা ফুটেজ, যে ফুটেজ আমি আগে কোনোদিন এই চ্যানেলে এরকম ভালো এত সুন্দর এই অন্যরকম ফুটেজ আমরা আপলোড করিনি এখনো পর্যন্ত। তো আমরা সাধারণত যে সকল বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে, যে সকল অডিয়েন্স আমাদেরকে প্রতিনিয়ত খেয়াল করছো এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখছো এবং আমাদের সাথে অ্যাক্টিভ রয়েছে, আমাদেরকে সাপোর্ট করছো, সে সকল অডিয়েন্স দেখেছো আমরা কিসের উদ্দেশ্যে এবং কিসের ভিত্তিতে আমরা ভিডিওগুলোকে বানাই। তো আমরা প্রত্যেকটা ভিডিও, আমরা গ্রামীণ এলাকার, আমরা তো গ্রামীণ পরিবেশ, আমার গ্রামের ছেলে, তো তাই আমরা প্রত্যেকটা ভিডিও গ্রামের কিছু সুন্দর সুন্দর রোমান্টিক ফুল ফল, নদী নালা, এই সমস্ত সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমরা তোমার সামনে শেয়ার করি এই গানের মাধ্যমে। কারণ আমরা যে ব্লগগুলো যদি করে তোমাদের সামনে পাঠাই, তো সেক্ষেত্রে আমাদের ব্লগগুলো হয়তো ততটা একটা ভালো মজাদার লাগবে না, তেমন একটা ভালো হয়তো দেখতে লাগবে না। তাই এই সৌন্দর্যটাকে, আর তার সাথে সাথে রোমান্টিক কিছু গান তো সবার মধ্যেই থাকে, গান সবাই পছন্দ করে, সবার প্রিয় এই সুন্দর সুন্দর গান। এবারে কেউ কেউ
হিন্দি গান, কেউ কেউ বাংলা গান, কেউ কেউ আবার রোমান্টিক গান, কেউ কেউ আবার স্যাড এইগুলো শোনে, কেউ আবার বাউল, কেউ আবার আবার ভক্তিমূলক কিছু গান শোনে। তো যেহেতু আমাদের এই চ্যানেলটা হচ্ছে কি তোমার কিছু রোমান্টিক গানের জন্য, যেহেতু গানের এইসব রোমান্টিক গানে আমাদের চ্যানেল, সেহেতু আমাদের এইসব রোমান্টিক গান আমরা প্রতিনিয়ত ছেড়ে আসছি। কোনো সময় 5 দিন, কোনো সময় 6 দিন, বা কোনো সময় 7 দিন, এরকম আমরা গ্যাপে আমরা বিভিন্ন রকম ফুটের সাথে আমরা গানগুলোকে শেয়ার করি, বিশেষ করে সেগুলো গ্রামীণ পরিবেশের ফুল ফল ইত্যাদি থেকে। যেহেতু আমরা এখন বকখালি চলে এসেছি, তো আগে আমরা কিছু কিছু শর্ট ভিডিও, যে সকল বন্ধুরা আমরা এই বড় ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও দেখো, তারা অবশ্যই জানো আমরা এই বকখালি আসবো কিংবা দীঘা যাব, যে কোনো একটা সমুদ্র সৈকত যাব, এরকম একটা প্ল্যানিং আমরা অনেকদিন থেকে করছিলাম। কিন্তু যেহেতু আমাদের বকখালিটা দুবার যাওয়া হয়ে গিয়েছে, সেটা আমরা তোমাদের সামনে শেয়ার করেছি কিছু শর্ট ভিডিওর মাধ্যমে। সেহেতু আমাদের বকখালিটা ততটা একটা লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল দীঘা। দীঘা যাওয়ার কারণ হচ্ছে কি, দীঘার পাশে রয়েছে এখন নতুন আমাদের জগন্নাথ দেবের মন্দির, যেটা আগে এখানে ছিল না, আগে ছিল পুরীতে। পুরীতে আমাদের যাওয়া খুবই অসম্ভব একটা ব্যাপার, খুবই টাফ, যেহেতু আমাদের সঙ্গে রয়েছে আমাদের একটা ছোট্ট মতো একটা বাচ্চা রয়েছে। তো তাকে নিয়ে আমাদের এত লং জার্নি করাটা আমাদের একদম একেবারে জন্য সম্ভব হতো না। যার জন্য সেই পুরী আমাদের বাড়ি থেকে প্রায় যে সমস্ত গাড়িগুলো, ট্যুর গাড়ি তো রয়ে যায়, প্রতি বছর বছর যে গাড়িগুলো যায়, তো সেক্ষেত্রে তারা 6 থেকে 7 দিনের একটা প্যাকেজ সিস্টেম থাকে। তো সেটা খরচটা বড় কথা নয়, খরচটা সেটা নিয়ে ম্যাটার করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই যে 7 দিনের অতিরিক্ত জার্নি, অক্লান্ত পরিশ্রম যে করতে হয়, এবং সেইটা বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয়। যার জন্য আমাদেরকে তাহলে চয়েস করতে গেলে আমাদের পুরী, তাহলে আমাদের ট্রেনে ভ্রমণ করতে হবে, এবং ট্রেনে যাওয়ার ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। আর নতুন পরিবেশে নতুনভাবে কিভাবে যাব না যাব, সেটা অনেকটা দূরত্ব। আর যেহেতু আমাদের দীঘা মন্দির পাশাপাশি হয়ে রয়েছে, আর এত সুন্দর দীঘা মন্দিরও প্রায় পুরীর মতো তো হতে নাও পারলেও, কিন্তু তার পাশাপাশি প্রায় অনেকটাই বড় একটা জায়গা জুড়ে আর খুব সুন্দর সুন্দর মন্দির যেহেতু করেছে, সবই তো জগন্নাথ দেবের মন্দির। তো ভালো মন্দ হয়তো অনেকে বলছে এটা ছোট মন্দির, ওটা বন্ধ মন্দির, এটা বড় কথা নয়। ভগবানকে যেখান থেকে ডাকো না কেন, বাড়ি থেকে ডাকলেও ডাকা, আর মন্দিরে গিয়েও ডাকলে ডাকা। তো এটা নির্ভর করে এই একটা ঘোরাফেরা, একটা মন্দিরে যাওয়া, এবং যার যেমন সময়টুকু থাকে, এবং যার যেমন সময়ের সাথে সাথে জার্নিং যে যেমন করতে পারে। যদি কেউ বেশি জার্নিং করতে চায়, অবশ্যই পুরী ঠিক আছে। আর যদি কম জার্নিং করার ক্ষেত্রে, আর যেহেতু আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আছি, সেহেতু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের দীঘা যেতে প্রায় হিসাব মতো 6 থেকে 7 ঘন্টা লাগা উচিত। কিন্তু আমাদের যেহেতু এখন রাস্তা প্রচুর পরিমাণে এই মালগাড়ির চাপ, যেহেতু আমরা ওই মেদিনীপুরের এতে পড়ে আছে, যেহেতু আমাদের দীঘা মন্দিরটা পূর্ব মেদিনীপুর পড়ে গেছে, তো সেহেতু ওই যে লাইনে আমরা হাওড়া থেকে আমরা যদি ট্রেনে যাত্রা করি, সেহেতু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যেতে গেলে, আমরা যেহেতু কাকদ্বীপে রয়েছি, কাকদ্বীপ থেকে আমাদের অবশ্যই শিয়ালদা যেতে হবে, এবং শিয়ালদা থেকে হাওড়া একটা ছোট গাড়ি, এবং তার মধ্যে গাড়ি থেকে পেরিয়ে হাওড়া থেকে আমাদের যেতে গেলে দীঘা যেতে হবে। আর যেহেতু আমাদের বাচ্চা রয়েছে, আমরা সেক্ষেত্রে যতটা পরিমাণে চাইবো, যতটা পরিমাণে আমরা যানজট এবং যতটা পরিমাণে গেঞ্জাম কমাই, সেক্ষেত্রে আমরা সাঁতরাগাছি থেকে পারসাকাজ, এরকম করে পারসাকাছে সাঁতরাগাছি গাড়িতে গিয়ে, বা ওখান থেকে আমরা ট্রেনে হয়ে গিয়েছি। তো সেই বিস্তারিত আবার পরে ভিডিওতে জানাবো, এবং আগেও জানিয়েছি একটা অন্য একটা চ্যানেলে। তো চলে গেছিলাম আমরা দীঘাতে গিয়ে আমরা প্রথম গিয়েই আমরা যখন পৌঁছাই দীঘা, তো দীঘা অনেকটা প্রবলেম ফেস করেছি, আমি সেটা জানাবো তোমাদের কাছে। আর শর্ট ভিডিও আছে, দেখে নিতে পারো আমরা কি কি সমস্যার মধ্যে পড়েছিলাম। তো সেই সব সমস্যার সমাধান হয়ে গেছে, এবং সব সমস্যা দূরে ঠেলে রেখে আমরা চলে গেলাম দীঘা যখন পৌঁছাই, তখন ছিল রাত ঠিক 12টা। তো রাত্রি 12টার জন্য আমরা ঠিক দেখতে পাচ্ছিলাম না, যেহেতু দীঘার সঙ্গে তেমন একটা পরিচিত নেই আমার, তার জন্য আমরা ওইখানে একটা দালাল মারফত আমরা একটা রুম বুক করি, যেখানে রুমটা প্রায় অনেকটা টাকা নিলেও তবু আমরা রাতে থাকার জন্য, ওইটুকুনটা সময় বাচ্চাকে নিয়ে নিরিবিলি থাকার জন্য আমাদের খুবই ভালো লেগেছিল, যে কষ্টটা অনেকটা পরিমাণে কম হবে, এবং বাচ্চাটা সেফটি রাখা যাবে। যার জন্য আমরা ওখান থেকে 1,500 টাকা ভাড়া দিয়ে ওই হোটেলে একটা রুম নিয়ে নিলাম, এবং তার পরের দিন কোনো রকম রাত্রিটা কাটি। তার পরের দিনে আমরা এই হোটেল থেকে চেক আউট করে আমরা চলে গেলাম একদম প্রপার নিউ দীঘার দিকে যাইনি, যেহেতু আমরা নিউ দীঘার মধ্যে
সব রয়েছে। আর যে সকল বন্ধুরা নতুন আসবে হয়তো জানো না দীঘা সম্পর্কে, তো অবশ্যই আমরা চেষ্টা করবে তোমরা নিউ দীঘা লাভার এবং নিউ দীঘার একদম সমুদ্রের কাছাকাছি কোনো হোটেল নেওয়ার জন্য। আর যদি কোনো কারো যদি মনে হয় যে একটু হোটেলটা একটু কমাতে মানে কম সময়ের উপরে যাবে, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছো কিংবা কম সময়ের দিকে যাবে, তাহলে একটু নদীর সাইড থেকে একটু ভিতরের দিকে গেলে একটু রেটটা একটু কমের দিকে হয়ে যাবে। আর যেহেতু আমরাও তো একদম প্রপার নিউ দীঘা একদম নদীর কোলে যেহেতু নিতে পারিনি, কারণ নদীর কোলে নিতে গেলে প্রায় 2,500 থেকে 3,000 টাকা রুমের দরকার আছে। তো সেহেতু আমরা নদী থেকে একটা করে বিল্ডিং এর পিছনেই বিল্ডিং গুলো, রাস্তা ভালো রাস্তা সব হয়ে গেছে এখন। তো সেখানে আমরা বিল্ডিংটা নেওয়ার আগেই আমরা প্রথমে চলে গেছিলাম নদীর ধারে, এবং নদীর ধারে গিয়ে যা দেখলাম যে প্রচুর পরিমাণে লোক, এত পরিমাণে লোক যে কোথায় ছিল আর কোথা থেকে এলো আমি কিন্তু বুঝতেই পারছিলাম না। যতদূর পর্যন্ত দেখিয়েছি এবং শর্টস ভিডিও যারা ফলো করেছো ক্রমাগত, তারা দেখেছো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা কি করলাম, কোথায় গেলাম না গেলাম, সবই কিন্তু আমরা ভিডিওর মধ্যে দিয়েছি। আমি তো প্রথম চলে গেছিলাম একদম এই সমুদ্রের সৈকতের এই কাছে নিউ দীঘার একদম কোলে, সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে লোক, চরের মধ্যে জলটা লেবে গিয়েছে, যেহেতু ভাটা পড়ে গেছে সেহেতু। আর বুঝতে পারছো আমরা যখন আসি তখন আমরা এসেছিলাম পুরো একদম অমাবস্যা কোটাল, আর কোটালে খুবই তাড়াতাড়ি জল বাড়ে এবং খুবই তাড়াতাড়ি জলটা নেমে যায়। তো আমাদের যখন এসেছিলাম তখন অনেকটা জলটা অনেকটা পরিমাণে লেবে গিয়েছে, এবং লেবে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যেহেতু যেটা আমরা আগে কোনোদিন দীঘা কেন আমরা অন্যান্য কোনো সাইট সিনে কিংবা অন্য কোনো টুরিস্টে দেখেছি বলে মনে হয় না, যদি কোনো পাহাড় পর্বতে যাও তখন দেখতে পেতাম যে আমাদের এই প্যারাশুটের গল্পটা। তো এখানে প্যারাশুট দেখতে পাচ্ছি দীঘায় নিউ নিউ প্রচুর পরিমাণে, এখানে পর্যটক যেমন চাইছে এবং ওনারা সেই রকম ধরনের প্রচুর পরিমাণে সময় কাটানোর জন্য জিনিসপত্র রেখেছে, যেমন বিভিন্ন রকম স্পিড বোট রয়েছে। আগে যেমন যেহেতু এটা নিউ দীঘা, তো এর পক্ষে সম্ভব এই সব প্যারাশুট ট্যারাশুট এগুলো চড়ার। আর যদি দীঘার ক্ষেত্রে হয় সে দীঘার ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি নিউ দীঘার মধ্যে আমরা এসেই দেখতে পেলাম প্রচুর পরিমাণে ঘোড়া রয়েছে, এখানে ঘোড়ার পিঠে তোমরা একটু চড়ে সময়টা কাটাতে পারো, এবং কারো যদি সেলফি তুলতে মনে হয় তো অবশ্যই ঘোড়াতে সেলফি তুলতে পারো। আর যদি ছোট ছোট কোনো বাচ্চা থাকে, ঘোড়াটা যদি ভয় লাগে তো তার সাথে সাথে আছে ছোট ছোট কিছু রিমোট গাড়ি, যে গাড়িগুলো দেখলে যেন মনে হবে যে স্টিয়ারিং এর সাহায্যে পরিচালনা করছে, কিন্তু নয়, এ সম্পূর্ণ একটা রিমোটের দ্বারা কন্ট্রোল করা একটা গাড়ি। ভয়ের কোনো কারণ নেই যে বাচ্চা চালাতে পারবে না, পিকাপিকি অন্য দিকে কোনো চলে যাবে কিংবা পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তোমার ভালো মানে ছেলেটাকে সুন্দরভাবে গাড়িতে বসিয়ে দাও, এবং সে ভাববে হয়তো স্টিয়ারিং দ্বারা সেই নিজে মানে গাড়িটা চালাচ্ছে, তাতে করে তার আনন্দটা অনেকটাই বাড়বে। কিন্তু সেটা পুরোটা গাড়িটা কন্ট্রোল করবে এই রিমোটের দ্বারা কন্ট্রোল করবে। তো অবশ্যই এই রিমোট গাড়ির মধ্যে তোমাদের বাচ্চাকে দিতে পারো। এবং তারপরেই যে দেখতে পাচ্ছ এই যে প্যারাশুটটা উড়ছে আকাশে, যেমন প্যারাশুটটা উড়ছে, হয়তো বুঝতে পারছো না যে প্যারাশুটটা উড়ছে কিন্তু হেলে আছে কিভাবে, কিন্তু কি ব্যাপার। আর যেহেতু যেদিকে হেলে আছে তার বিপরীত দিকে যাচ্ছে, তো বন্ধুরা এটা সম্পূর্ণই আলাদা, যেটা হচ্ছে কি খালি চোখে না দেখলে হয়তো বুঝতে পারবে না। আমরা ভিডিওটা করেছি এখান থেকে প্রায় যত সম্ভব আমার ধারণা প্রায় 3 কিলোমিটার দূরে, প্রায় 3 কিলোমিটার না হলেও 2 কিলোমিটার দূরে নদীর ঠিক মাঝ বরাবর দিয়ে একটা বড় স্পিড বোট, এবং সেই স্পিড বোটের সাথে স্পিড বোট থেকে একটা লোহার দড়ি, যেটা আমাদের ইলেকট্রিকের তারের মতো যে হয় ওরকম লোহার একটা রশ্মি রয়েছে, সেই রশ্মির মধ্যে বাঁধা রয়েছে। ওই যে ওখানে দুখানা লোক রয়েছে, দুখানা মানুষ রয়েছে উপরে, এবং তার উপরে একটা প্যারাশুটটার কাজ হচ্ছে উপরের দিকে ধরে রাখা। আর তার জন্য একটা স্পিডের দরকার, যেহেতু বাতাসটা প্রচুর পরিমাণে নয়। আর যদি বা এই দীঘার মধ্যে এনি টাইম আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখলাম বাতাস তো ক্রমশ বাড়তেই, মানে ভালোই বাতাস, ঝড়ের মতো বাতাস রয়েছে। তো গরমের সময় খুবই ভালো লাগবে। এই গরমে যদি রুমে যদি গরমও লাগে, যদি কারো অন্য সিট নেওয়া থাকে, সেক্ষেত্রে হয়তো রুমে গরম কিংবা রাস্তায় গরম, কিন্তু নদীর ধারে চলে আসো, নদীর ধারে চলে আসলে প্রচুর পরিমাণে বাতাস, যেহেতু নোনা আবহাওয়া, নোনা এলাকা, সমুদ্রের সাথে যেহেতু নোনা এলাকা, সেহেতু অতটা ঠান্ডাও লাগবে না যে ঠান্ডা লেগে যাবে হুট করে। তোমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ নদীর পাড়ে সময় কাটাতে পারো এবং স্নান করতে পারো। তো এই যে প্যারাশুটটা উড়ছে, এই প্যারাশুটটার মেন উড়ার কারণ হচ্ছে এই যে রশ্মিটা রয়েছে পিছনে এই ট্রলারের মধ্যে, মানে স্পিড বোটের মধ্যে বাঁধা আছে, ওই স্পিড বোট দিয়ে টানছে এবং ওরা ওই হাওয়ায় উঠছে, এবং জলে পড়ে যাওয়ার কোনো চান্স নেই, কারণ স্পিড বোটটা খুবই পিকআপে চলছে। যেহেতু আমি ভিডিওটা স্লো করে দিয়েছি সেহেতু হয়তো বোঝা যাচ্ছে না তেমন একটা।
ভালোই পিক আপে যাচ্ছে স্পিড বোর্ডটা। আর ঠিক তার হাতে হাতে আরো কিছু ছোট ছোট কিছু অনেক রকমের ধরনের স্পিড বোর্ড এখানে রয়েছে, যেটা থেকে তোমরা চাইলে অনায়াসে কিছু স্পিড বোট আছে 1 থেকে 2 জন ড্রাইভার ছাড়া, 1 থেকে 2 জন অনেক সমুদ্রের অনেক মাঝে পর্যন্ত পাড়ি দিয়ে আসতে পারবে, খুব স্পিডে যায়। তবু আনুমানিক 60-70 তো পিক আপ বটে, 60-70 তো পিক আপে অনায়াসে তোমাদের নদীর মাঝখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর যে যেমন এটা একটা ভয়েরও ব্যাপার আছে, যে সকল যদি কোনো হুট করে যদি বলি আমরা স্পিড বোটটা চাইবো, সেটা চাইলেও হয় না হুট করে, কারণ একটা সাহস আর ভালো মনের দরকার আছে, ভালো একটা শক্ত করে মনোবল দরকার আছে, যে ভয় পেলে চলবে না। ভয় পেলে হয়তো নদীর মধ্যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। যেহেতু লাইফ জ্যাকেট রয়েছে সেক্ষেত্রে ভয়ের চান্সটা অনেকটাই কম। লাইফ জ্যাকেট রয়েছে, যদি কোনো কারণে যদি কোনো পড়ে যাক ভালো যাক, কোনো যদি দুর্ঘটনা ঘটে যায়, তার জন্য সেই লাইফ জ্যাকেটটা তাকে প্রোটেক্ট করবে। তা খুবই সুন্দর একটা ব্যাপার। আর যদি মনে হয় যে ওই স্পিড বোট চড়বো না, আর একটা স্পিড বোট রয়েছে তার থেকে হয়তো একটু পিক আপ কম, 40 কি 45 এরকম ধরনের একটা পিক আপের একটা স্পিড বোট রয়েছে, যেখানে তোমরা 8 থেকে 10 জন সেইতে করে পাড়ি দিতে পারবে। খুবই সুন্দর একটা ব্যাপার। আর যে ঘোড়াটার কথা বলছিলাম, দেখো এই যে ঘোড়াটা যাচ্ছে, এরকম ধরনের ঘোড়া প্রচুর পরিমাণে রয়েছে এখানে, দেখে নিতে পারো। এই একটা আর ওইদিকে একটা দাঁড়িয়ে আছে, মোট 2খানা ঘোড়া এখানে, আর এইদিকে একটা 3খানা 3-4খানা ঘোড়া এখানে ভিডিওতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আর দেখানোর চেষ্টা করেছি অনেক, আর এই শর্ট ভিডিও বানিয়েছি কিছু ঘোড়া নিয়ে, সেটা দেখতে পারো। আর এরকম ধরনের, আর এই দেখো এর লাভার পালা এবার টুটু করে লেবে যাচ্ছে প্যারাশুটটা। আর এরকম ধরনের যদি কারো যদি মনে হয় যে 8 থেকে 10 জন আছে, তারা অবশ্যই করে অন্য স্পিড বোট নিয়ে নিতে পারো, চড়তে পারো। আর তার সাথে সাথে এই যে দীঘা, দীঘা যখন জলটা উঠে যায়, সেখানে যে আজরে পড়া প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটার একটা ব্যাপার থাকে, কিন্তু নিউ দীঘা সেটা সম্পূর্ণ আলাদা আছে। এটা যে বড় বড় পাথরগুলো রয়েছে, পাথরের নিচের দিকে যদি এদিকে সাইডে যদি লেবে আসতে পারো, সেক্ষেত্রে অনেকটা পরিমাণে সেফটির সাথে তোমরা মানে সার্ভে করতে পারবে এখানে। সেখানে সার্ভাইভ করে তোমরা অনেকক্ষণ সার্ভাইভ করে তোমরা এই স্নান করতে পারবে এখানে। তো আমরা তো নিউ দীঘাটা বেশি পছন্দ করেছিলাম, কারণ নিউ দীঘাটা অনেকটাই পরিমাণে যানজট, বেশি লোকের সমাগম, এবং নিউ দীঘা প্রচুর পরিমাণে সিস্টেম, যেমন ঘোড়া থেকে আরম্ভ করে স্পিড বোটটা আরম্ভ করে সব রকম, আর দোকানপাটি সব দিক দিয়ে বেশি রয়েছে। তো এইখানটায় আমরা এই ভিডিওটা দিলাম, আর পরে ভিডিওতে দেখাবো আদার্স আরো অনেক ধরনের ফুটেজ রয়েছে, যেমন মন্দির থেকে আরম্ভ করে আরো কিছু কিছু জায়গা ঘুরেছি, সেই সব সমস্ত ফুটেজ রয়েছে, আবার দেবো পরে ভিডিওতে। আর ততক্ষণে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করবে, যাতে করে পরক্ষণে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সবার আগে চলে যায়। আর যে সকল বন্ধু এখন লাইক দাওনি, লাইক অবশ্যই করে দাও। তো টাটা বাই বাই। ভিডিওটা প্রায় অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিও